নিয়েছি না, এইটা গোল মোমো, এগুলো লম্বা মোমো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মোমোর রেসিপি। মানে এখন সন্ধ্যাবেলা আমি বানাবো মোমো, তো রেসিপিটি শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চিকেন রেখে দিয়েছি, এটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে। এখানে লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, আর এখানে আছে একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচি। আর বাকিগুলো হচ্ছে যেমন এখানে আমি ভিনিগার রেখে দিয়েছি, দেন এখানে হচ্ছে কি বলে এটাকে, সয়া সস, দেন এখানে আছে ময়দা। চলো ভিডিওটা দেখতে থাকো। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এখন এই দেখতে পাচ্ছ চিকেনগুলো নিয়ে নিয়েছি, সব কিন্তু সলিড পিস আছে। আর এটাকে না গ্রাইন্ড করার পরে আমি ভাবছি যে লঙ্কা আর পেঁয়াজগুলো আছে এটাকেও একবার ঘুরিয়ে নেব। তো চলো দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ একবার ঘুরিয়ে নিয়েছি চিকেনটাকে, এবার এই পেঁয়াজগুলো একবার দিয়ে দেবো। তাহলে কি হবে, মানে পেঁয়াজগুলো পুরোটা দিয়ে দিলে পুরো মানে মিহি মিহি হয়ে যাবে, জিনিসটা খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার এটাকে একবার মিক্স করে নেব। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। দেখতে পাচ্ছ লঙ্কা অ্যান্ড পেঁয়াজ ঠিকঠাকই আছে। তো চলো এটাকে এবার এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখন হচ্ছে বাপি আমাদের জন্য তরমুজ এনেছিল, সেটা আমি ভিডিও করছিলাম আর বাপি এখানে লুকিয়ে পড়ছিল। দেখাও মুখটা, দেখাও, দেখাও মুখটা, দেখাও। এই হচ্ছে তরমুজ, আর এখানে একটা কথা দেখাচ্ছে। হাত আসছে না, ওটা কি করে না। তো এই তরমুজটা এখন আমরা খাবো, তারপর মোমো করবো। তো মোমোর প্রায় কিছু জিনিস আমি রেডি করে রেখে দিয়েছি, লাইক স্টাফিংগুলো আমি রেডি করে রেখেছি। আর কিছু জিনিস বাড়িতে নেই, যেমন টমেটো, তারপর হচ্ছে ধনে পাতা, সেগুলো যেহেতু নেই সেগুলো বাপি আনবে। তার আগে ভাবলাম একটু আমরা পেট পুজো করে নিই। কিছুক্ষণ ওয়েট করার পরই বাপি ওগুলো নিয়ে চলে এসেছিল, আর সাথে এনেছিল একটা বড় সড়ো তরমুজ। তাই বললো সন্ধ্যেবেলা তরমুজটা কাটা যাক, সেগুলোই আমরা খাবো। তো তরমুজটা কেটে দেখতেই পাচ্ছ প্রায় সবাই মিলে খেয়েছি, আর ভীষণই সুন্দর লাগছিল, কারণ আমি এটা সেকেন্ড টাইম তরমুজ খাচ্ছি। তোমরা এখন ভাববে আরে মোমো রেসিপি দেখাতে গিয়ে তরমুজ কোথা থেকে এলো। তো যাই হোক, এটা এখন রেস্ট নিচ্ছিলাম আর তরমুজটা খাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। এখানে আমি মোমোর রেসিপিটা দেখিয়েছি, তবে কিছু একটু মিসিং আছে, কারণ লাস্টে এক হাতে আমি যেহেতু ভিডিও করছিলাম, এক হাতে রান্না করছিলাম, একটু আমার ডিফিকাল্ট লেগেছে। আর তাছাড়া হচ্ছে আমি এখানে চাটনির রেসিপিটাও দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা একটু ভিডিওটা ফোকাস নিয়ে দেখলেই বুঝতে পেরে যাবে কেমনভাবে কি করতে হয়, যারা অ্যাকচুয়ালি জানো না। তো আমাদের বাড়িতে ধনে পাতা অ্যান্ড টমেটোগুলো ছিল না, সেটা বাপি নিয়ে চলে এসছে। তো টমেটোটা করবো এখন আমি সসের জন্য, আর ধনে পাতা কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো এখন আমি ধনে পাতা কেটে নিয়েছি, আর এই যে চিকেন কিমাটা আছে এর মধ্যে পুরোটা মাখিয়ে নিয়েছি। কারণ হচ্ছে একটু ধনে পাতার ফ্লেভার না হলে যেন কেমন একটা লাগে। আমার মোমোর মধ্যে মানে ধনে পাতার ফ্লেভার বেশ ভালো লাগে। তো কিভাবে প্রিপেয়ার করছি দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ ময়দা দেওয়া হয়েছে, অল্প একটু তেল, এবার অল্প একটু করে নুন দিয়ে দিচ্ছি। এটা এখন মা মেখে দেবে। টমেটোগুলো আছে, টমেটোগুলো একটু পরে আমি পোড়াবো। আর তার আগে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ চাটনির জন্য আমি লঙ্কাটা এখন সেদ্ধ করে নিচ্ছি। তো দেখতে থাকো, চাটনির প্রসেসটাও দেখানোর চেষ্টা করব। তো চাটনির জন্য এখন আমি টমেটোটা দেখতেই পাচ্ছ পুড়িয়ে নিচ্ছি, আর এইদিকে হচ্ছে লঙ্কাটা এখন সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি টমেটোটা অনেকটা পুড়িয়ে নিয়েছি। এবার বাইরের যে খোলসটা আছে সেটাকেই ছাড়িয়ে নেব, আর তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। টমেটোর সাথে কি কি ইউজ করছি সবটাই তোমরা দেখতে পাবে। তো মোমো চাটনির জন্য আমি সেদ্ধ করা লঙ্কাটাকে রেখেছি, একটু নুন চিনি দিয়েছি, আর টমেটোটার ছালটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হচ্ছে গ্রাইন্ড করে নেব। তো বলে দিই, এটার মধ্যে হচ্ছে মানে কিমাটার মধ্যে আমি একটু এই ভিনিগার আর সয়া সস দিয়ে দিয়েছি, এটা আমি দেখাতে ভুলে গেছি। অল্প একটু নুন দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ গ্রাইন্ড করে চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটু রসুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার হচ্ছে মশলাটাকে দিয়ে দেবো, মশলা অর্থাৎ চাটনির মশলাটাকে এইটা এবার দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে মোমো চাটনি কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, মানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা জাস্ট একটু ফুটে গেলেই নামিয়ে দেবো।
তো চাটনি অলমোস্ট ডান হয়ে গেছে, মানে ডান হয়েই গেছে, এবার জাস্ট মোমোটা করলেই হয়ে যাবে। আর এই হচ্ছে চাটনি। চাটনিটা কেমন লাগছে অবশ্যই জানিও। এবার মোমোটা করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই সব হচ্ছে মানে মোমোর যে অ্যাকচুয়ালি স্টাফিং এর উপরে যেটা থাকে বাইরের পুরটা, তো এটা আসলে অনেকটাই বড় মনে হচ্ছে, এটাকে ছোট করব আর এই পুরগুলো ভরবো, তাহলে মোমোটা হয়ে যাবে। তো এখন অলরেডি আমার মোমো রেডি হয়ে গেছে। আর একটু আগে তোমাদের আমি ভালোভাবে দেখাতে পারছিলাম না যে কিভাবে করলাম, কারণ এক হাতে কখনো সম্ভব না। আর এখানে দেখতে পাচ্ছ 2 প্লেট মোমো আমি টোটাল করেছি। শেপটা একটু আজে বাজে হয়েছে, তো অ্যাডজাস্ট করে নিও। আর এটা চাটনিও করেছি না, এইটা গোল মোমো, এগুলো লম্বা মোমো। কথা বলতে কেমন হচ্ছে? ছাপড়ি আমি খেয়ে দেখাচ্ছি, ভালো খেতে নাকি। ও ভগবান, দেখানোর আগেই খেয়ে নিচ্ছে। গুড ওয়ান, খেয়ে দেখা। দেখাবো। ও তো এই হচ্ছে মোমো পুরো। কেমন লাগলো অবশ্যই জানিও দেখতে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। তো চলো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। দেখা হবে নতুন করে সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।